তো দুশ্চিন্তা রয়েছেই, থানার ওসিরাও কনস্ট্যান্ট নজর রাখছে, কিন্তু এরকম কার্নিস ভেঙে পড়লে কি করা যাবে? এই ঘটনাটা কি শুনেছেন আপনারা এখনো? আমিও শুনলাম যে কার্নিস ভেঙে পড়েছে, উনি বেরিয়েছিলেন ছেলেকে খুঁজতে, শুনলাম যে জানি না কোন মাথায় তখন কার্নিস ভেঙে পড়েছে। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। একটা মানুষের প্রাণ যাবে, এটা তো অত্যন্ত দুঃখজনক। এই আমার ঠিক বাড়ির পাশে এই একই জিনিস, কার্নিস ভেঙে ভেঙে পড়ছে, কিছুতেই সারাবেও না, কিছু করবে না। আমি কি করবো? আপনারা তো আইনও করেছেন, তাতেও কেউ সারা আইনে করে পুরোনো বাড়ির ক্ষেত্রে তাদের পয়সা সার্টিফিকেট দিচ্ছে, জীবনে প্ল্যান পাবে না তাদের যদি অধিকার না দেয়, তারপরেও শুনছেন। অবশ্যই আমরা যেরকম দেখতে পাচ্ছি যে মেয়র পরিষদরা তারা রাত্রে রয়েছেন, সমস্ত কন্ট্রোল রুমে তারা নজরদারি করছেন, এবং যেখানে এই মৃত্যুর ঘটনা ঘটেছে সেখানে আর এক মেয়র পরিষদ স্বপন সমাদ্দার সেখানে গিয়েছিলেন, এবং যেমনটা জানা যাচ্ছে এখনও অবধি যে এই যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড়ের মাঝখানে ছেলেকে খুঁজতে যাচ্ছিলেন এই ব্যক্তি, এবং সেই সময় কার্নিশের একটা অংশ ভেঙে পড়ে তার মাথায়, এবং ঘটনাস্থল থেকে তাকে নিয়ে যাওয়া হয় এনআরএস হাসপাতালে, সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমাদের আরও এক প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, কিছুক্ষণ আগে বকখালি থেকে পার্থপ্রতিম বলছিল যে বেশ কিছু ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে, কিন্তু কখন পরিস্থিতি অনুকূলে আসবে তারপর রেস্কিউ অপারেশন শুরু হবে, আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছে যে পরিস্থিতি কখন অনুকূলে আসবে সেটা এখনো পর্যন্ত বলা যাচ্ছে না, কারণ যে ল্যান্ডফল প্রসেস, সেই ল্যান্ডফল প্রসেস ইজ কন্টিনিউইং। সেই ল্যান্ডফল প্রসেসটা এখনো পর্যন্ত চলবে। ল্যান্ডফল যেটা একদম অ্যাকুরেট যেটা ল্যান্ডফল, সেটা হওয়া কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে। শেষ রাত 11:30টার বুলেটিন যেটা পাঠিয়েছে আবহাওয়া দপ্তর, কিছুক্ষণ আগেই আমাদের কাছে পাঠিয়েছে, সেখানেও তারা যেটা বলেছে যে ল্যান্ডফল প্রসেস ইজ কন্টিনিউইং। এরপর ল্যান্ডফলটা হবে, অর্থাৎ তোমাকে যদি আরও সহজ করে বলি, যেটা এপিসেন্টারটা, যেটা এই যে ঘূর্ণিঝড়ের যে এপিসেন্টার, সেই এপিসেন্টারটা স্থলভাগ স্পর্শ করলে সেটাকে তখন বলা হবে যে ল্যান্ডফল হলো, বা যে টেকনিক্যাল টার্ম যেটা আবহাওয়া দপ্তর বলছে যে ল্যান্ডফল সম্পূর্ণ হলো। যখন সেটা কখন সম্পূর্ণ হবে? যখন ঘূর্ণিঝড়ের এপিসেন্টারটা স্থলভাগ স্পর্শ করবে। কিন্তু তোমাকে সৌমেন বলে রাখি, সেই এপিসেন্টারটা এখনো পর্যন্ত স্থলভাগ সম্পূর্ণ করেনি। এবার তাহলে তুমি প্রশ্ন করতে পারো, যদি এপিসেন্টারটা স্থলভাগ স্পর্শ করে তাহলে কি এই যে দুর্যোগ ঝড় বৃষ্টি সেটা কি আরও বাড়বে? তার উত্তরে আমি তোমাকে বলে রাখি, এপিসেন্টার যখন স্থলভাগ স্পর্শ করবে, অর্থাৎ ল্যান্ডফল হবে, বা আরও স্পষ্ট করে বললে ল্যান্ডফলটা সম্পূর্ণ হবে, তার মানেই যে দুর্যোগটা আরও বাড়বে সেটা একেবারেই নয়। আবহাওয়া দপ্তর সেটা একেবারে স্পষ্ট করে দিয়েছে। আবহাওয়া দপ্তর বলছে যে যখন ল্যান্ডফলটা সম্পূর্ণ হবে, এপিসেন্টারটা স্থলভাগ স্পর্শ করবে, তখন এই যে দুর্যোগ ঝড় বৃষ্টি তখন কিছুটা হলেও মানে স্তিমিত হয়ে যাবে, কিছুটা হলেও কমে যাবে। তারপর তাহলে কমে গেলে তাহলে কি আর হবে না? তখন আবহাওয়া দপ্তর বলছে এই এপিসেন্টার স্থলভাগ স্পর্শ করার পর কিছুক্ষণ বাদে সেটাই তার যে ল্যাজের অংশটা, যেটা আমরা কথার কথা বলে থাকি ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে, বা আমাদেরও ব্যবহৃত হচ্ছে, যে যখন লেজটা টাচ করে বেরিয়ে যাবে তখন কিন্তু আবারও এই যে দুর্যোগটা, সেই দুর্যোগটা আবারও বাড়বে, অর্থাৎ ঝড় বৃষ্টি আরও বাড়বে। তাহলে যেটা আমি তোমাকে বললাম, আরও সহজ করে যদি বলা যায়, এই যে দুর্যোগ ঝড় বৃষ্টি সেটা যদি মাঝে, আমরা যেটা কিছুক্ষণ আগেও কলকাতায় আমি তোমাকে ফলো করছিলাম, আমি তোমাকে দেখাবো এই মুহূর্তে আমার ক্যামেরা পার্সন ভগবান শাহ দেখাচ্ছে, তুমি দেখো এই মুহূর্তে কলকাতায় কিন্তু একেবারে আলিপুরে রয়েছে আবহাওয়া দপ্তরে, সেখানে একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই এই বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে গিয়েছিল। ফলে এই যে বৃষ্টি কখনো বাড়বে, কখনো আবার একেবারে থেমে যাবে, বা কখনো একেবারে মাঝারি মানের বৃষ্টিপাত হবে। ফলে এই যে আবহাওয়া অনুকূল কখন হবে সেটা এখনোই পর্যন্ত বলা যাচ্ছে না।